বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে নেল কাটারের এই গোল ছুরির মতো দেখতে জিনিসটার আসলে কি কাজ? টিভি অ্যান্টেনার মুখ সবসময় দক্ষিণ পূর্ব দিকেই কেন থাকে এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে এই 3 তারকা কেন রয়েছে? যেহেতু আমরা অনেকেই প্রতিদিন এ ধরনের জিনিস দেখি, কিন্তু এর পেছনের আসল উদ্দেশ্য আমরা বেশিরভাগ মানুষই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু জিনিস আপনাদের দেখাবো যেগুলোর আসল পেছনের উদ্দেশ্য আপনি জানতে পারবেন। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। জিন্সের সবচেয়ে ছোট প্যাকেট। জিন্সে থাকা এই ছোট প্যাকেটটিকে পঞ্চম পকেটও বলা হয়। সাধারণত লোকেরা এই পকেটে কয়েন, বাস টিকিট ইত্যাদি রাখে, কিন্তু এই পকেটটি জিন্সের তৈরির আসল উদ্দেশ্য ছিল পকেট ঘড়িগুলোকে নিরাপদে রাখা। আসলে অষ্টাদশ শতাব্দীতে জিন্স ছিল স্বর্ণ খনির শ্রমিকদের সবচেয়ে পছন্দের প্যান্ট, এবং সেই সময় তাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস ছিল পকেট ঘড়ি। এই পঞ্চম পকেটে মূল্যবান ঘড়িগুলো সুরক্ষিত থাকত। এ কারণেই তখন থেকে এখন পর্যন্ত জিন্সে এই পঞ্চম পকেটটি তৈরি করা হয়। সোডা ক্যানের ওপর ট্যাব। সোডা ক্যানের ওপরে থাকা পপ ট্যাব দিয়ে আপনি সহজেই ক্যানটি খুলতে পারেন, কিন্তু আপনি কি জানেন যে পপ ট্যাবের ওপর এই ছোট গর্তটির কি উদ্দেশ্য রয়েছে? আসলে এই গর্তটি ক্যানের ভেতরে স্ট্র ঢোকানোর জন্য তৈরি করা হয়। যেভাবে আপনি কোনো জুসের প্যাকেটে স্ট্র ঢোকান, ঠিক একইভাবে ক্যানের ভেতরে স্ট্র ঢোকানোর জন্য এই ছোট্ট গর্তটি তৈরি করা হয়। টুথপিকের ওপর ডিজাইন। আপনারা টুথপিক ব্যবহার করে থাকবেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে টুথপিকের ওপর যে অংশটুকু রয়েছে এখানে কেন ডিজাইন করা হয়? এটা জেনে আপনি অবাক হবেন যে এটি শুধু একটি ডিজাইন নয়, বরং টুথপিকের একটি অংশ টুথপিক হোল্ডার হিসেবে ব্যবহার করা হয়। টুথপিকের উপরের অংশটি ভেঙে মুখে ব্যবহার করার জন্য এই অংশটি ভাঙা উপরে রাখা হয়, যাতে টুথপিকটি নোংরা না হয় এবং এটি আবার ব্যবহার করা যায়। জিন্সের ছোট ধাতব বোতাম। আপনারা জেনে অবাক হবেন যে আপনার জিন্সের পাশে লাগানো এই বোতামগুলোকে কেবল স্টাইল বা ফ্যাশনের জন্য নয়, বরং এই বোতামগুলো লাগানোর একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এই ধাতব বোতামগুলো সেই সব জায়গায় লাগানো হয় যেখানে জিন্স ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন জিন্স প্যান্টের প্রচলন শুরু হয়েছিল, তখন এটি শ্রমিক, খনি শ্রমিক এবং কৃষকের মতো কর্মজীবী মানুষের প্রিয় প্যান্ট হয়ে ওঠে। কিন্তু এই শ্রেণীর কাজের পদ্ধতির কারণে প্যান্টগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। এ কারণেই প্যান্টকে ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করতে এর স্থায়িত্ব বাড়ানোর জন্য এই বোতামগুলো জিন্সে লাগানো হয়। কলমের ক্যাপে ছোট গর্ত। আপনারা যখন থেকে লেখা শুরু করেছেন তখন থেকেই আপনার মনে হয়তোবা এই প্রশ্নটা অবশ্যই এসেছে যে এই কলমের ক্যাপে থাকা এই ছোট্ট গর্তটির আসল উদ্দেশ্য কি? আপনি জেনে অবাক হবেন যে কলমের ক্যাপের এই গর্তটির একটি বিশাল উদ্দেশ্য রয়েছে। কলম নির্মাতারা আগে থেকেই অনুমান করেছিলেন যে ছোট বাচ্চারা এই ক্যাপটি গিলে ফেলতে পারে, যার ফলে শ্বাসরোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৃত্যু হতে পারে। যদি কোনো শিশু ভুলবশত ক্যাপটি গিলে ফেলে, তবে ক্যাপে গর্ত থাকার কারণে ফুসফুসে শ্বাস নিতে কোনো সমস্যা হবে না। গর্তটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছিল। টিভি অ্যান্টেনার দিক। বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনার টিভি অ্যান্টেনার মুখ কোন দিকে থাকে? আসলে টিভি অ্যান্টেনার মুখ সবসময় দক্ষিণ পূর্ব দিকে থাকে, কারণ টিভি অ্যান্টেনা স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করে টিভিতে ভিডিও আকারে প্রকাশ করে, এবং এই স্যাটেলাইটও দক্ষিণ পূর্ব দিকে সিগন্যাল পাঠায় এবং পৃথিবীর সাথে নিজেও ঘুরতে থাকে। জুতোর পাশে অতিরিক্ত গর্ত। আমরা সবাই ছোটবেলা থেকেই জুতো পরে আসছি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার জুতোর পাশে 2টি গর্ত থাকে কেন? কিছু লোকেরা মনে করেন যে এই গর্তগুলো ফ্যাশন এবং বায়ু চলাচলের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু আসলে এই গর্তগুলোর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছিল। এই 2টি গর্ত অন্য গর্তগুলোর মতো ফিতা বাঁধার জন্য থাকে। লোকেরা তাদের পায়ের মাপ অনুযায়ী গর্তের সাহায্যে জুতো বাঁধতে পারে, যা তাদের জুতোর একটি ভালো ফিট দেয় এবং দৌড়ানোর সময়ও কোনো সমস্যা হয় না। নোটবুকের পাশের মার্জিন। আপনারা আপনাদের খাতার পাশে তৈরি করা মার্জিনগুলো দেখেছেন। বেশিরভাগ লোক মনে করেন যে এই মার্জিনগুলো পয়েন্ট, নম্বর দেওয়া বা শিক্ষকের মন্তব্য লেখার জন্য থাকে, কিন্তু আসলে এই মার্জিনগুলো আপনার কাজ নষ্ট হওয়া বা ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য থাকে। পুরোনো দিনে ইঁদুর প্রায়শই কাগজপত্র খেয়ে ফেলত বা ভিজে যাওয়ার কারণে সব কাগজ নষ্ট হয়ে যেত। তখন থেকেই কাগজের এই মার্জিনগুলো তৈরি করা হয়ে থাকে, যাতে ইঁদুর যদি পাশ থেকে খেয়েও ফেলে, তাহলেও মাঝখানের লেখাগুলো নষ্ট হবে না বা ছিঁড়ে যাবে না। কিবোর্ডের অক্ষরের বিন্যাস। আপনারা কিবোর্ডের অক্ষরের বিন্যাস তো দেখেছেন। আপনারা কি কখনো ভেবেছেন যে এই বিন্যাসটি কেন ক্রমানুসারে সাজানো থাকে না? আসলে যখন কোনো কিবোর্ড তৈরি করা হয়েছিল, তখন এটি একটি টাইপারের আকারে উদ্ভাবিত হয়েছিল এবং তখন এর অক্ষরগুলো বর্ণাক্রমিক ক্রমেই সাজানো ছিল। কিন্তু বর্ণাক্রমিক ক্রমের কারণে টাইপিং করার গতি স্বয়ংক্রিয়ভাবে এত দ্রুত হয়ে গিয়েছিল যে টাইপরাইটারের কিগুলির তার একে অপরের সাথে জট পাকাতে শুরু করে। এ কারণে পরবর্তীতে কিবোর্ড নির্মাতারা কিগুলোকে এলোমেলোভাবে সাজাতে শুরু করে, যা আজও প্রচলিত।
গাড়ির সিটের হেডরেস্ট। এটা সবাই ভালোভাবে জানে যে গাড়ির সিটের হেডরেস্টকে নিজের সুবিধা অনুযায়ী সামঞ্জস্য করা যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই হেডরেস্টগুলো সহজে খোলা যায় এবং এর সাথে যুক্ত রডগুলো কি কাজের হতে পারে। আসলে এই হেডরেস্টগুলো সহজে খোলার পেছনের একটি বড় উদ্দেশ্য রয়েছে। তা হলো, যদি আপনি কখনো গাড়ির ভেতরে আটকে যান তবে এই হেডরেস্টটি খুলে এর সাহায্যে আপনি জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারেন। ক্যামেরার ফ্ল্যাশের মাঝে কালো বিন্দু। বন্ধুরা, যদি আপনি কখনো লক্ষ্য করে থাকেন যে তাহলে দেখবেন ফ্ল্যাশের মধ্যে একটি কালো বিন্দু থাকে। আপনি কি জানেন যে এর উদ্দেশ্য কি? আসলে এই কালো বিন্দুটি একটি মাইক্রোফোন, যা ভিডিও রেকর্ডিং এর সময় ব্যাকগ্রাউন্ডে অবাঞ্ছিত শব্দ দূর করে এবং ভালো মানের শব্দ ধরে রাখতে সাহায্য করে। পিজার মাঝখানে ছোট টেবিল। কখনো কখনো লোকেরা পিজা অর্ডার করে, তখন পিজার মাঝখানে একটি প্লাস্টিকের ছোট টেবিলের মতো জিনিস লাগানো থাকে। আসলে এই জিনিসটি একটি স্ট্যান্ডের মতো কাজ করে, যা পিজাকে তার বক্স থেকে দূরে রাখে, যাতে পিজার টপিংস নষ্ট না হয়ে যায় এবং যখন আপনি পিজা পান তখন সমস্ত টপিংস ঠিকঠাক মতো তার জায়গায় থাকে, পিজার বাক্সের ঢাকনার সাথে লেগে যায় না। ইয়ারফোনের অতিরিক্ত গর্ত। ইয়ারফোনে থাকা গর্তগুলো অবশ্যই স্পিকারের কাজ করে, কিন্তু অন্য অতিরিক্ত গর্তগুলোর পাশে কেন থাকে? আসলে এই অতিরিক্ত গর্তগুলো বাতাস বের হওয়ার জন্য তৈরি করা হয়, যাতে স্পিকারের ডায়াফ্রাম ভালোভাবে নাড়াচাড়া করতে পারে। এই গর্তগুলো থেকে শব্দ সহজেই প্রভাবিত হয় এবং শব্দের মান ভালো থাকে। ল্যাপটপ চার্জারের সিলিন্ডার। ল্যাপটপ চার্জারে চার্জিং জ্যাকেটের কাছে লাগানো এই সিলিন্ডারের মতো জিনিসটিকে ফেরাইট বিট বলা হয়ে থাকে। ল্যাপটপের সাথে সঠিকভাবে কাজ করার জন্য এই ফেরাইট বিটটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ল্যাপটপের প্রতি ইউনিট রেডিও ফ্রিকোয়েন্সির কাজ করে এবং চার্জিং কেবল এই অ্যান্টেনার মতো কাজ করে, যা ল্যাপটপের কম্পনগুলিকে রেডিও ফ্রিকোয়েন্সির আকারে সম্প্রচার করে এবং একটি ইন্টারফেস তৈরি করে। এই ফেরাইট বিডে ম্যাগনেটিক আয়রন অক্সাইড থাকে, যা রেডিও ফ্রিকোয়েন্সিগুলোকে একে অপরের সাথে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখে। এভাবে ল্যাপটপ মসৃণভাবে কাজ করে। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে 3টি তারকা কেন? আপনারা হয়তো অনেকেই ভারতীয় ক্রিকেট দলের ইউনিফর্ম পছন্দ করেন এবং পরিধানও করেন, কিন্তু আপনারা কি কখনো তাদের ইউনিফর্মের সূক্ষ্ম বিষয়গুলো লক্ষ্য করেছেন? ভারতীয় ক্রিকেট দলের টি শার্টের বুকে 3টি তারকা থাকে। আপনি কি জানেন এই 3টি তারকার মানে আসলে কি? আসলে এই 3টি তারকা বোঝায় যে ভারতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত 3টি বিশ্বকাপ জিতেছে, যার মধ্যে 2টি ওডিআই এবং একটি টি20। নেল কাটারের সাথে যুক্ত জিনিস। বন্ধুরা, নেল কাটার ব্যবহার করার সময় প্রায়শই আপনাদের মনে এই প্রশ্নটি অবশ্যই এসেছে যে এর সাথে যুক্ত এই জিনিসগুলোর আসল উদ্দেশ্য কি? কিন্তু কথায় আছে না, প্রতিটি জিনিসের কিছু না কিছু উদ্দেশ্য তো অবশ্যই থাকে। তাই এই গোল ছুরির মতো দেখতে জিনিসটার একটি উদ্দেশ্য রয়েছে। আসলে এই গোল ছুরিটি বোতল ওপেনার হিসেবে কাজ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো কোন ফ্যাক্টস আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। কেন সাবস্ক্রাইব করবেন? কারণ এমনই মজার ভিডিও আপনি প্রতিদিন দেখতে পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।